প্রিয় শ্রোতামণ্ডলী, আজকের বক্তব্যের মূল বিষয় হবে চোপার দোষে মার গলে ঘাটা ঘাটা ফেনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। তাই সকলে বলবো আমরা আলহামদুলিল্লাহ। তারপর আমাদের রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতামণ্ডলী, আজকের বক্তব্যের মূল বিষয় হবে চোপার দোষে মার গলে ঘাটা ঘাটা ফেনা পড়ে। এই মহাভারতটি আপনারা মনে হয় হয়তো কেউ কেউ শুনেছেন, কেউ কেউ শুনেননি। এই কথাটি কিন্তু বাস্তব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন ইন্নাল ইনসানু লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, কিন্তু তারা নয় যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। এবং কিছু মানুষ আল্লাহর ওপর ঈমান আনার পরেও পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তারা কিছু আমল করছে যেগুলি তারা ভালো মনে করে কিন্তু তারা ভুল পথে চলে যাচ্ছে। এবং এখন বর্তমান যুগে যে পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতি এমনভাবে ঘটছে যা এই কথাটি ফেলার নয় যে চোপার দোষে মার গলে ঘাঁটা ঘাঁটা ফেনা পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তোমরা আমার কথা মানবে না, আমার রসুলের কথা অনুগত্য করবে না, তখন আমি তোমাদের উপর জালিম বাদশার হুকুমত নাজিল করে দেব। এখন বর্তমান যুগে এটাই সত্য, এটাই চলছে। আমাদের ওপর এখন জালিম বাদশার হুকুমত চলছে। আমরা বুঝতে পারছি না যে যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন সবগুলি আমাদের নিজের কামাই করা। মানুষের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো জুলুম অত্যাচার করেন না। মানুষ যেগুলি কামাই করে তার প্রতিফল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেগুলি দেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো জুলুম করবেন না। মানুষ যেগুলি কামাই করবে তার প্রতিফল হিসাবে সেগুলি পাবে। এখন বর্তমান সময়ে